ওম শান্তি। আজ 26শে সেপ্টেম্বর 2020। আজ বামুল্লিতে বলেছেন, সুপ্রিম টিচার বাবার পড়াশোনা দ্বারাই আমরা নর থেকে নারায়ণ হচ্ছি। এই নিশ্চয়ে অ্যাটেনশন দিয়ে পড়াশোনা করতে হবে। বাবা আর বলেছেন, কোনো রকম পরিস্থিতি প্রকৃতির দ্বারাই আসে, তাই পরিস্থিতি হলো রচনা আর নিজের স্বস্থিতি হলো রচয়িতা। তাই সদা মাস্টার রচয়িতার বা মাস্টার সর্বশক্তিমানের স্থিতিতে সেট থাকতে হবে। বাবা আরও বলেছেন, কোনো রকমই পুরনো করা সংস্কার হোক না কেন, দৃঢ়তা তা মোমের মতো গলিয়ে দেয়। তো আজকের মূল্যতে আসা যাক। মূল্যের হেডিংয়ে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা যিনি তোমাদের হীরে তুল্য বানাচ্ছেন, ওনার ওপর কখনোই সংশয় আসা উচিত নয়। সংশয় বুদ্ধি হওয়া মানে নিজের ক্ষতি করা। তো বাবা আজকে কোশ্চেনে জিজ্ঞাসা করেছেন, মানুষ থেকে দেবতা হওয়ার অধ্যয়নে পাশ করতে পড়ার মুখ্য আধার কি? মানুষ থেকে দেবতা হওয়ার অধ্যয়নে পাশ করতে পারার মুখ্য আধার কি? বাবা উত্তরে বলেছেন, বিশ্বাস। নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হওয়ার জন্য সাহস থাকা চাই। মায়া এই সাহসকে ভেঙে দেয়। সংশয় বুদ্ধি সম্পন্ন করে তোলে। চলতে চলতে যদি অধ্যয়নের ওপর বা অধ্যয়ন করান যিনি, সেই সুপ্রিম টিচারের প্রতি সংশয় জাগে, তবে নিজের আর অপরের অনেক লোকসান করবে। আজকে গীত হলো, तू प्यार का सागर है, तू प्यार का सागर है, तेरी एक बूंद के प्यासे हम, तेरी एक बूंद के प्यासे हम, लौटा जो दिया तूने, लौटा जो दिया तूने, चले जाएंगे जहाँ से हम, चले जाएंगे जहाँ से हम। तू प्यार का सागर है, तू प्यार का सागर है, तेरी एक बूंद के प्यासे हम, तेरी एक बूंद के प्यासे हम, तू प्यार का सागर है। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের প্রতি শিব বাবা বোঝাচ্ছেন, তোমরা বাচ্চারা বাবার মহিমা করছো। তুমি হলে প্রেমের সাগর। ওনাকে জ্ঞানের সাগরও বলা হয়। যখন জ্ঞানের সাগর হলেন একজনই, তখন বাকিদের বলা হবে অজ্ঞান। কারণ জ্ঞান আর অজ্ঞানেরই হলো খেলা। জ্ঞান থাকে পরমপিতা পরমাত্মার কাছে। এই জ্ঞানের দ্বারা নতুন দুনিয়া স্থাপন হয়। এরকম না যে নতুন দুনিয়া তৈরি করা হয়। দুনিয়া তো হলোই অবিনাশী। শুধু পুরানো দুনিয়াকে পরিবর্তন করে নতুন করা হয়। এমন না যে প্রলয় হয়ে যায়। সমগ্র দুনিয়ার কখনো বিনাশ হয় না। পুরানো যেটা আছে সেটাই পরিবর্তিত হয়ে নতুন হয়ে উঠছে। বাবা বুঝিয়েছেন, এটা হলো পুরনো গৃহ যেখানে তোমরা বসে আছো। জানো যে আমরা নতুন গৃহে যাব, যেমন পুরানো দিল্লি। এখন পুরানো দিল্লি বিলুপ্ত হবে, তার পরিবর্তে এখন নতুন তৈরি হচ্ছে। এখন নতুন হয় কিভাবে? প্রথমে তো ওখানে থাকার মতো যোগ্যতা থাকা উচিত। নতুন দুনিয়াতে হয় সর্বগুণ সম্পন্ন। তোমাদের এম অবজেক্ট হলো এটা। পাঠশালাতে তো এম অবজেক্ট থাকে, তাই না? অধ্যয়ন যারা করে তারা জানে, আমি সার্জন হব, ব্যারিস্টার হব। এক্ষেত্রে তোমরা জানো যে আমরা এসেছি মানুষ থেকে দেবতা হতে। পাঠশালাতে তো এম অবজেক্ট ব্যতীত কেউ বসতে পারে না। কিন্তু এটা হলো এইরকম পাঠশালা যে এম অবজেক্ট বুঝতে পেরে পড়াশোনা করে, তবুও পড়াশোনা ছেড়ে দেয়।
মনে করে এই পড়াশোনা হলো ভুল, এই এম অবজেক্ট হয় না, এরকম কখনো হতে পারে না। পড়ান যিনি তার উপরেও সংশয় এসে যায়। এই পড়াশোনাতে তো পড়তে পারে না, অথবা পয়সা থাকে না, ক্ষমতা না থাকলে পড়াশোনা ছেড়ে দেয়। এরকম তো বলে না যে ব্যারিস্টারিজ নলেজ হলো রং, যারা পড়ায় তারাও হলো রং। এখানেই তো হলো মানুষের ওয়ান্ডারফুল বুদ্ধি। পড়াশোনার ওপর সংশয় এসে গেলে বলে দেয় এই পড়াশোনা হলো রং। ভগবান পড়ানি না, বাদশাহী ইত্যাদি কিছুই পাওয়া যায় না, এসব হলো গল্প কথা। এই রকমই অনেক বাচ্চারা পড়তে পড়তে আবার ছেড়ে দেয়। সবাই জিজ্ঞাসা করবে, তুমি তো বলতে আমাদের ভগবান পড়ান, যার ফলে মানুষ থেকে দেবতা হয়ে ওঠে, এটা আবার কি হলো? না না, সেই সব ছিল গল্প কথা বলে এই এম অবজেক্ট আমাদের বোধগম্য নয়। এমনই কেউ কেউ বিশ্বাসের সাথে অধ্যয়ন করত, সংশয় হওয়াতে পড়াশোনা ছেড়ে দিয়েছে। নিশ্চয় কিভাবে হলো, আবার সংশয় বুদ্ধি কে করে তুলেছে? তোমরা বলবে এটা যদি পড়তাম তো অনেক উঁচু পদ প্রাপ্ত করতে পারতাম। অনেক পড়াশোনা করতে থাকে, ব্যারিস্টার পড়তে পড়তে অর্ধেক পড়ে ছেড়ে দেয়। অন্য কেউ তো পড়াশোনা করে ব্যারিস্টার হয়ে যায়। পড়াশোনা করে কেউ পাস করে যায়, কেউ ফেল করে যায়, তারপর কিছু না কিছু নিচু পদ প্রাপ্ত করে। এটা তো হলো বড় পরীক্ষা, এতে খুবই সাহস থাকা চাই। এক তো সুনিশ্চিত বুদ্ধির সাহস থাকা চাই, মায়া এমনই যে এই নিশ্চয় বুদ্ধি সম্পন্ন তো এই আবার সংশয় বুদ্ধি সম্পন্ন করে তোলে। পড়তে অনেকেই আসে, কিন্তু কেউ কেউ ডালও হয়, নম্বর অনুযায়ী পাস হয়। যে সংবাদপত্রেও লিস্ট বের হয়, এটাও তো সেই রকম। অনেকেই পড়াশোনা করার জন্য, কেউ সুবুদ্ধি সম্পন্ন, কেউ ডাল বুদ্ধি সম্পন্ন। ডাল বুদ্ধি হতে হতে আবার কোনো না কোনো সংশয়ে এসে ছেড়ে চলে যায়, আবার অন্যদেরও লোকসান করিয়ে দেয়। সংশয় বুদ্ধি বা সন্নিগ্ধ বুদ্ধি বিনাশঙ্ক্তি বলা হয়। তারা উঁচু পদ প্রাপ্ত করতে পারে না, বিশ্বাসও থাকে, কিন্তু সম্পূর্ণ পড়াশোনা না করলে কি আর পাশ করবে? কারণ বুদ্ধি কোনো কাজের নয়, ধারণা হয় না। আমরা হলাম আত্মা, এটা ভুলে যায়। বাবা বলেন, আমি হলাম তোমাদের অর্থাৎ আত্মাদের পরম পিতা। বাচ্চারা, তোমরা জানো যে বাবা এসেছেন। কারোর অনেক বিঘ্ন আসে বলে সংশয় এসে যায়, বলে দেয় আমরা অমুক ব্রাহ্মণীর উপর বিশ্বাস হয় না। আরে ব্রাহ্মণী যেমন হোক না কেন, তোমাদের তো পড়াশোনা করা উচিত, তাই না? টিচার ভালো না পড়ালে তো ভালো যে একে পড়ানোর থেকে ছাড়িয়ে দেবে, কিন্তু তোমাদের তো পড়তে হবে। এই পড়াশোনার হলো বাবার, পড়ান যিনি তিনি হলেন সেই সুপ্রিম টিচার। ব্রাহ্মণীও যখন ওনার নলেজ শোনায় তখন অ্যাটেনশন পড়াশোনার উপরে হওয়া উচিত। পড়াশোনা ব্যতীত পরীক্ষায় পাস করতে পারবে না, কিন্তু বাবার উপর বিশ্বাসই ভঙ্গ হয়ে যায়, তো আবার পড়াশোনাও ছেড়ে দেয়। পড়তে পড়তে টিচারের ওপর সংশয় এসে যায় যে এর থেকে এই পদ পাওয়া যাবে কি যাবে না, তাই আবার ছেড়ে দেয়। অপরকেও খারাপ করে দেয়, গ্লানি করার জন্যে আরোই লোকসান করে দেয়, অনেক ক্ষতি হয়ে যায়। বাবা বলেন, এখানে পাপ করলে তো তার শতগুণ দণ্ড হয়। অনেককে খারাপ করার জন্য একজনই নিমিত্ত হয়, তাই যা কিছু পুণ্য আত্মা করেছে আবার পাপ আত্মা হয়ে যায়। পুণ্য আত্মা হয়ে ওঠে এই অধ্যয়ন করে, আর পুণ্য আত্মা তৈরি করতে পারেন শুধুমাত্র বাবা। যদি কেউ পড়াশোনা করতে না পারে তো অবশ্যই কোনো খারাপ কিছু থাকে, ব্যাস বলে দেয় ভাগ্য
আমি কি করব, যেন হার্ট ফেল হয়ে যায়। তাই যারা এখানে এসে মরজিবা হয় তারা আবার রাবণ রাজ্যে গিয়ে মরজিবা হয়। হিরে তুল্য জীবন গড়ে তুলতে পারে না। মানুষ হার্ট ফেল করলে গিয়ে দ্বিতীয় জন্ম নেয়। এখানে হার্ট ফেল করলে তবে আসরিক সম্প্রদায় হতে হয়। এটা হলো মরজিবা বা জীবন মৃত্যু জন্ম। নতুন দুনিয়াতে চলার জন্যে বাবার হয়, আত্মারাও যায়, তাই না? আমি আত্মা এই শরীরের ভাবকে ত্যাগ করলে তবে বুঝবে এই হলো দেহি অভিমানী। আমি এক জিনিস, শরীর আরেক জিনিস। এই শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে যখন, তাহলে তো অবশ্যই আলাদা জিনিস হলো, তাই না? তোমরা মনে করো আমরা আত্মারা শ্রীমত অনুযায়ী এই ভারতে স্বর্গে স্থাপনা করছি। মানুষকে দেবতা করে তোলার নিয়ম শিখতে হয়, এটাও বাচ্চাদের বুঝিয়েছি। সৎসঙ্গ বলতে আর কিছুই নেই। সত্য তো একমাত্র পরমাত্মাকেই বলা হয়। ওনার নাম হলো শিব। তিনি সত্যযুগের স্থাপনা করান। কলিযুগের আয়ু অবশ্যই সম্পূর্ণ হবে। সমগ্র দুনিয়ার চক্র কিভাবে আবর্তিত হয় এটা গোলার চিত্রতে ক্লিয়ার আছে। দেবতা হওয়ার জন্য সঙ্গম যুগে বাবার হয়ে যায়। বাবাকে ছাড়লে তো আবার কলিযুগে চলে যাবে। ব্রাহ্মণের আচরণে সংশয় এলে তখন গিয়ে শূদ্র ঘরানায় পড়বে, তখন দেবতা হতে পারবে না। বাবা এটাও বোঝান কিভাবে এখন স্বর্গের স্থাপনার ফাউন্ডেশন হয়েছে। ফাউন্ডেশনের সেরিমনি আবার ওপেনিং এর সেরিমনি। এক্ষেত্রে তো হলো গুপ্ত। এটা তোমরা জানো যে আমরা স্বর্গের জন্য তৈরি হচ্ছি, তখন নরকের নাম থাকবে না। শেষ পর্যন্ত এখানে বাঁচতে হবে, অবশ্যই পড়াশোনা করতে হবে। পতিত পাবন হলেন একই বাবা, যিনি পবিত্র করে তোলেন। এখন তোমরা বাচ্চারা বুঝতে পারো এটা হলো সঙ্গম যুগ, যখন বাবা পবিত্র করে তুলতে আসেন। লিখতেও হবে পুরুষোত্তম সঙ্গম যুগে মানুষ নর থেকে নারায়ণ হও, এটাও লিখে দেওয়া আছে। এটা হলো তোমাদের ঈশ্বরীয় জন্মসিদ্ধ অধিকার। বাবা এখন তোমাদের দিব্য দৃষ্টি প্রদান করেন। আত্মা জানে যে আমাদের 84 জন্মের চক্র এখন সম্পূর্ণ হয়েছে। আত্মাদের পিতা বসে বোঝাচ্ছেন, আত্মা অধ্যয়ন করে। যদিও দেহ অভিমান প্রতিক্ষণে এসে যায়, কারণ অর্ধকল্প ধরে থাকা দেহ অভিমান, তাই দেহি অভিমানী হতে টাইম লেগে যায়। বাবা বসেছেন, টাইম পাওয়া গেছে। যদিও ব্রহ্মার আয়ু 100 বছর বলে, অথবা কিছুটা কমও। মনে করো ব্রহ্মা চলে গেল, এমন তো নয় যে স্থাপনা হবে না। তোমরা এই সেনা তো বসে আছো, বাবা তো মন্ত্র দিয়ে দিয়েছেন, পড়তে হবে। সৃষ্টির চক্র কিভাবে আবর্তিত হয় এটাও বুদ্ধিতে আছে। স্মরণের দ্বারা যাত্রার ওপর থাকতে হবে। স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। ভক্তি মার্গে সবচেয়ে বেশি বিকর্ম হয়েছে। পুরানো দুনিয়া আর নতুন দুনিয়া, এই দুই গোলা তোমাদের সামনে আছে। তাই তোমরা লিখতে পারো, পুরানো দুনিয়া রাবণ রাজ্য মুর্দাবাদ, নতুন দুনিয়া জ্ঞান মার্গ রাবণ রাজ্য জিন্দাবাদ। যারা পূজ্য ছিল তারাই পূজারী হয়েছে। কৃষ্ণ পূজ্য সুন্দর ছিল, আবার রাবণ রাজ্যে পূজারী শ্যামবর্ণ বা অসুন্দর হয়ে যায়। এটা বোঝানো তো খুব সহজ। প্রথম দিকে যখন পুজো শুরু হয় তো বড় বড় হীরের লিঙ্গ তৈরি করেছিল। মোস্ট ভ্যালুয়েবল হয়, কারণ বাবা এত বিত্তশালী করেছেন। তিনি নিজেই হলেন হীরা, অর্থাৎ অতি মূল্যবান। তো আত্মাদের হীরের মতন তৈরি করেন, তাই তাকে হিরে দিয়ে তৈরি করে রাখা উচিত, তাই না? হীরা সর্বদা মধ্যস্থলে রাখা হয়। পোখরাজ ইত্যাদির সাথে তো ওর ভ্যালু থাকে না, সেই জন্য হিরেকে মধ্যবর্তী স্থানে রাখা হয়। এর দ্বারা 8 রত্ন বিজয় মালার দানা তৈরি হয়ে ওঠে। সবচেয়ে বেশি ভ্যালু বা মূল্য হয় হীরের।
এছাড়া নম্বর অনুযায়ী হয়, এটা করেন শিব বাবা। এসব কথা বাবা ব্যতীত তো কেউ বোঝাতে পারেন না। পড়তে পড়তে আশ্চর্যবোধ বাবা বাবা বলে আবার চলে যায়। শিব বাবাকে বাবা বলে, তো তাকে কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। আবার বলা হয় ভাগ্য, কারোর ভাগ্য বেশি রকম না হলে তবে আবার কর্মই এমন করে যে শতগুণ দণ্ড চেপে যায়। পূর্ণ আত্মা হয়ে ওঠার পুরুষার্থ করে আর তারপর পাপ করলে পাপ শতগুণ হয়ে যায়, আবার বামন থেকে যায়, বৃদ্ধি হয় না। শতগুণ দণ্ড অ্যাড হওয়ার জন্য অবস্থা জোরদার হয়ে যায়। বাবা যিনি তোমাদের হিরে তুল্য করে তুলছেন তার প্রতি সংশয় কেন থাকবে? কোনো কারণে বাবাকে ছাড়লে দুর্ভাগ্যশালী আত্মা বলবে। যে কোনো জায়গা থেকে বাবাকে স্মরণ করতে হবে, তবে শাস্তির হাত থেকে মুক্তি পাবে। এখানে তোমরা আসই পতীত থেকে পবিত্র হতে। অতীতে এইরকম কর্ম করে থাকলে তবে শরীরেরও কর্মভোগ কত চলতে থাকে। এখন তোমরা তো অর্ধকল্পের জন্য এর থেকে মুক্ত হয়ে যাও। নিজেকে দেখতে হবে আমি কতখানি নিজের উন্নতি করছি, অন্যদের সার্ভিস করি। লক্ষ্মীনারায়ণের চিত্রের ওপরেও লিখতে পারো যে এটা হলো বিশ্বের শান্তির রাজত্ব যা এখন স্থাপন হচ্ছে। এটাই হলো এম অবজেক্ট। সেখানে 100% পবিত্রতা, সুখ, শান্তি আছে। এনাদের রাজ্যে দ্বিতীয় কোনো রকম ধর্ম হয় না। তাই এখন যে এত ধর্ম আছে অবশ্যই সেইগুলো বিনাশ হবে। বোঝাতে গেলে অনেক বেশি বুদ্ধির দরকার, না হলে নিজের অবস্থা অনুযায়ী বোঝায়। চিত্রের সামনে বসে ধারণা করা উচিত। কিভাবে বোঝাতে হবে তা তো তোমাদের বলাই হয়েছে। যারা বুঝতে পারে তারা বোঝে যে বোঝাতে হবে। সেই জন্যে বাবা মিউজিয়াম খোলাতে থাকেন। গেটওয়ে টু হেভেন, এই নামও ভালো। সেটা হলো দিল্লি গেট, ইন্ডিয়া গেট। এটা হলো আবার স্বর্গের গেট। তোমরা এখন স্বর্গের গেট খুলছো। মুক্তি ভক্তি মার্গে এখন বিভ্রান্ত হয়ে যাও, যেমন গোলক ধাঁধায় বিভ্রান্ত হয়ে যায়। কারোরই পথ খুঁজে পায় না, সকলে ভিতরে আটকে পড়ে। মায়ার রাজ্যে আবার বাবা এসে বের করেন। কারো কারো বের হতে মন না চাইলে বাবা কি বা আর করবেন। সেই জন্য বাবা বলেন সবচেয়ে দুর্ভাগ্যশালীও এখানেই দেখো, যারা পড়াশোনা ছেড়ে দেয়, সংশয় বুদ্ধি সম্পন্ন হয়ে জন্ম জন্মান্তরের জন্য নিজেই নিজেকে খুন করে দেয়। ভাগ্য খারাপ হতে থাকলে তখন এরকম হয়। গ্রহের ফের থাকলে সুন্দরের পরিবর্তে কুৎসিত হয়ে যায়। গুপ্ত আত্মা অধ্যয়ন করে, আত্মায় শরীরের দ্বারা সবকিছু করে। আত্মা শরীর ব্যতীত তো কিছুই করতে পারে না। আত্মা মনে করার মধ্যেই হলো পরিশ্রম। নিজেকে আত্মা নিশ্চয় না, আবার দেহ অভিমান এসে যায়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মাদের পিতাকে জানাই নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর পয়েন্টে বাবা বলেছেন সুপ্রিম টিচারের পঠন পাঠন আমাদের নর থেকে নারায়ণ করে তোলে। এই বিশ্বাসের সাথে অ্যাটেনশন দিয়ে পড়াশোনা করতে হবে। কি পড়াচ্ছেন সেটা দেখতে নেই। 2 নম্বরে বাবা বলেছেন দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। মর্জি বা হয়েছ তো এই শরীরের ভাব ত্যাগ করতে হবে। পূর্ণ আত্মা হতে হবে, কোনো পাপ কর্ম করতেই নেই। আজকে বরদানে বাবা বলেছেন মাস্টার রচয়িতা ভব। বিধি স্বস্থিতির সিটে স্থির থেকে পরিস্থিতির ওপর বিজয় প্রাপ্তকারী মাস্টার রচয়িতা ভব। বিস্তারে বাবা বলেছেন যে কোনো পরিস্থিতি
প্রকৃতি দ্বারাই আসে। সেই জন্যে পরিস্থিতি হলো রচনা, আর স্বস্তিতি যাদের থাকে তারা হলো রচয়িতা। মাস্টার রচয়িতা বা মাস্টার সর্বশক্তিমান কখনোই পরাজিত হয় না, অসম্ভব। যদি কেউ নিজের সেট ছেড়ে দেয় তখন পরাজিত হয়। সিট ছেড়ে দেওয়া অর্থাৎ শক্তিহীন হওয়া। সিটের আধারে শক্তি সমূহ স্বতঃস্ফূর্তভাবেই এসে যায়। যারা সিটের নিচে নেমে যায় তাদের মায়ার ধুলো লেগে যায়। বাপ দাদার অতি আদরের মর্জিবা জন্মধারী ব্রাহ্মণ কখনো দেহ অভিমানের মাটিতে খেলা করতে পারে না। স্লোগানে বাবা বলেছেন, দৃঢ়তা কড়া সংস্কারকেও মোমের মতো গলিয়ে দেয়। দৃঢ়তা কড়া সংস্কারকেও মোমের মতো গলিয়ে দেয়। ওম শান্তি।